তিনি আমাদেরকে একটি সপ্তাহ তার অনুগ্রহ, তার দয়া, ভালোবাসার মধ্য দিয়ে পরিচালনা করেছেন। আসুন আমরা একটি সপ্তাহ প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে, প্রভু যে আশীর্বাদগুলো আমাদেরকে করেছেন বাক্যের মধ্য দিয়ে, যে নতুন অনুপ্রেরণা প্রভু আমাদেরকে দিয়েছেন, আসুন আমরা সেই প্রভুর অনুগ্রহ, দয়া, ভালোবাসাগুলো আমরা প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে আমরা একজন আরেকজনকে গেঁথে তোলার জন্য আমরা কি বলে সাক্ষ্য দেই। তার আগে আমরা প্রভুর প্রকাশিত বাক্য থেকে একটি অংশ দেখি, যেটা 12 অধ্যায় 11 পদে লেখা আছে। আর মেষ শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। এবং আমরা ইব্রিয় যদি দেখি 2 অধ্যায় 4 পদে, সেখানে বলা হয়েছে, ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারী করিতেছেন। আমিন। প্রভু ধন্যবাদ করি, স্তুতি করি। আসুন আমরা হাত তুলি এবং আমরা আস্তে আস্তে প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে সাক্ষ্যগুলো দেই। প্রথম যিনি হাত উঠিয়েছেন, আমি অনুরোধ করি পরমিতা দাস। আমি মানুষকে ধন্যবাদ দিই তোমাকে সুন্দর দিন দেখতে দিয়েছেন তার জন্য। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিই আমার একজন বাচ্চা খুবই শরীর খারাপ হয়েছিল, পুরো মানে এমন অবস্থা হয়েছিল হাত পা করে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক ঈশ্বর আমার নতুন জীবন দিয়েছে, তাই জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ পারমিতা, হ্যাঁ পারমিতা, তোমার কথা আশেপাশে কিছু নয়েজ আছে, তোমার আশেপাশে মনে হয় কিছু লোক আছে, ওই ওই শব্দের জন্য তোমার কথাটা স্পষ্ট হচ্ছে না। তুমি একটু মৃণালয়ে যাও। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রভুকে আমি তুমি ধন্যবাদ কোথায় দিই। আছো? তুমি কোথায় আছো? তোমার বাড়িতে প্রচুর আওয়াজ হচ্ছে। আমি বেরিয়ে এলাম ওখান থেকে স্যার। আচ্ছা, বলো। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু সুন্দর দিন দেখতে দিচ্ছে তার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ দিই, আমার রাতে একদিন অনেক শরীর খারাপ হয়েছিল, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিল এরকম অবস্থা। যাই হোক ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে, তার অনুগ্রহে আমি সুস্থ আছি এবং নতুন জীবন দিয়েছে তাই জন্য। আর ধন্যবাদ দিই যে আঙ্কেলের কাছ থেকে আমি নতুন নতুন বাক্য পাচ্ছি এবং অনেক কিছু শিখতে পারছি, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। ধন্য যিশু, আমিন। আমিন। প্রভু ধন্যবাদ করি, স্তুতি করি, প্রশংসা করি। গ্লোরিয়া রামা আইডিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনার আগে আমি বলেছিলাম যে আমার বাম সাইডের হাতের বোন ম্যারুটা ভেঙে গেছে এবং পায়ে প্রচন্ড জখম, বাম পাশে। আমি ব্যথায় কষ্টে আমি ঘুমাতে পারতেছিলাম না, এত ব্যথা ছিল। কিন্তু প্রভুর আশীর্বাদ, আঙ্কেলকে যেদিন বললাম সেদিন থেকে আস্তে আস্তে আমি আরোগ্যতা লাভ করছি। আমি প্রভুর কাছে কৃতজ্ঞ এবং আগামীকাল আমি সে ডাক্তারের কাছে যাব। আমি বিশ্বাস করি যে ডাক্তার যেন আমাকে দেখে সে হাতের এক্সরে করে যেন ভালো আমি রেজাল্ট পাবো, আমি সেই বিশ্বাসে প্রভুকে ধন্যবাদ দিই। এবং আমার পায়ের যে ক্ষত সেটা হয়তো সেলাই কেটে দিবে আগামীকাল। আমি প্রভুর কাছে আমি ধন্যবাদ দিই যে প্রভু আমাকে সমস্ত কিছু বহন করার শক্তি দিচ্ছেন এবং আপনারা অভিশপ্ত প্রার্থনা করে যাচ্ছেন। আমি প্রভুর কাছে কৃতজ্ঞতায় আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ দিই। জয় যিশু। জয় যিশু। প্রভু ধন্যবাদ দিয়ে প্রশংসা করি। রাজীব দাস আইডিতে যিনি রয়েছেন, আপনাকে অনুরোধ করছি এই সময় প্রভুর গৌরবার্থে সাক্ষ্য দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ দিই প্রভুকে, তার মহান নামে তিনি আমার সাক্ষী স্বরূপ এখানে দাঁড় করিয়েছেন, তার জন্য তাকে তো অসংখ্য ধন্যবাদ দিই। আমি স্যারকে বলেছিলাম, প্রসাদ সাহেবকে বলেছিলাম যে আমার অ্যাকিউট কনস্টিপেশন আছে, আমার খুব কষ্ট হয় সারাদিন, সবসময় মনটা ওখানেই পড়ে থাকে, কিন্তু উনি প্রার্থনা করে দিয়েছিলেন, আমার কনস্টিপেশন অনেক একদমই নেই, আমি ভালো আছি, আমার সিস্টেম সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে। আর আজ সকালবেলা একটা ভারী জিনিস চাকা দিকে খুব জোর লেগে গেছিল, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল এরকম হতো, মানে বাঁ দিকের কাঁধের পাঁজরের কাছটা এখানটা খুব ব্যথা করছিল, খুব যন্ত্রণা করছিল। প্রভুকে বলছিলেন, প্রভু আমি কোনো ওষুধ খাবো না, আমি তোমার সাক্ষী হয়ে যেন তোমার
হাত তুলে তোমাকে সাক্ষী দিতে পারি যে মণ্ডলীতে তুমি সেই ব্যথা সম্পূর্ণ সারিয়ে দাও। তো কাজকর্ম করে বাড়িতে আস্তে আস্তে দেখি আস্তে আস্তে একদম প্রায় একদম সেরে গেছে, কোনো ওষুধ খেতে হয়নি। তার জন্য প্রভুকে যত ধন্যবাদ দেয় ততক্ষণ সর্বর গৌরব মহিমা প্রশংসা পরাক্রম আমাদের প্রভু যিশু নামে পিতা ঈশ্বরের হোক। আমেন। আমিন আমিন। প্রভু ধন্যবাদ দেই। কল্যাণী মণ্ডল দিদি, আপনি হাত উঠেছেন, প্রভুর গৌরবার্থে আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু যিশু আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছে, তা আমি বিশ্বাস করি সুন্দর আছি সবাই। আর আমি আইডিতে আমার বৌমার জন্য অনেকবার প্রার্থনা করেছিলাম আমি নিজে থেকে, যে উনি প্রচুর অসুস্থ হয়, যেন উনি প্রভুতে আসে। আর জুমে ঢুকে, তো আজকে উনি ঢুকেছে, তাই জন্য প্রভুকে আমি অসংখ্য ধন্যবাদ করি। আর ওই বৌমা খুবই সুন্দর সুস্থ আছে, তাই আমি আমার অন্তর থেকে প্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন। কবিতা দিদি, আপনার সময় এখন। হালেলুয়া। ধন্য যিশু, উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার আজকে সাক্ষ্যের টাইটেল হলো প্রভু যিশু রোস্টেড ল্যাম্ব। প্রভু যিশু হত মেষ শাবক। আগে প্রথম একটা সাক্ষ্য দিই যে আগের সপ্তাহে প্রভু সেই সুযোগ করে দিয়েছিলেন যে কয়েকজনকে আমি সেই প্রভুর 10 সেকেন্ডের প্রার্থনা করাতে সাহায্য করেছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই। দ্বিতীয় সাক্ষ্য হলো প্রভু যিশু হত মেষ শাবক, অর্থাৎ রোস্টেড ল্যাম্ব। 2022 সালের 22শে নভেম্বর শ্রীরামপুরে আমাদের শ্রদ্ধেয় পাস্টার মহাশয় আসেন এবং আমাদের শ্রদ্ধেয় দাদা রক্সিদা এবং আইরিন দিও আসছিলেন বাংলাদেশ থেকে। তো ওই দিনের ঘটনাটা আমি আজকে, যেহেতু আগের সপ্তাহে আমার দেওয়ার দরকার ছিল, প্রভু ক্ষমা করো, আমি আগের শনিবার ছিল 22শে নভেম্বর, আমি আজকে দিচ্ছি। প্রভুর গৌরবে ধন্যবাদ। আইডি খোলা। হালেলুয়া। ধন্য যিশু। তো প্রভু যিশু সেই দিনকে তিনি যখন আসলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো শয়তান চাইছিল না, আমি শয়তান তোকে গৌরব দিতে চাইছি না, হ্যাঁ, কিন্তু তুই যেটা করেছিলিস, তো কিন্তু তুই হেরে গেছিস। তো সাঁতরাগাছির ব্রিজে প্রায় 3 ঘন্টা গাড়ি আটকে রেখে দিয়েছিল। তখন যখন ওনারা আসলেন প্রভু যিশু, তখন আমরা এখানে হাঁটু গেড়ে ওই একটা থাম্বার কাছে প্রার্থনা করছি আমরা কয়েকজন বোন মিলে। এত মহান যে তিনি সেই দিলেন এবং সেই গাড়ি আসলো। আর আঙ্কেল, শুধু আঙ্কেল এসে আমাদেরকে নিয়ে 7 পাক ওই চার্চটা ঘুরলেন। আর সেখানে বাক্যটা যিহোশুয়েতেও সেই 7 পাক ঘোরার কথা লেখা আছে। যিহোশুয় 6 অধ্যায় 15 পদে, সপ্তম দিনে তারা, কেন তিনি 7 বার ঘুরলেন সেই জন্য বাক্যটা পড়ছি। সপ্তম দিনে তারা ভোর হতেই উঠে পড়লো আর ওই একইভাবে 7 বার শহরের চারিদিকটা ঘুরলো। কেবল সেই দিনই তারা শহরের চারিদিকটা 7 বার ঘুরলো। আমেন। তো আমাদের শ্রদ্ধেয় পাস্টারও সেই 7 বার আমাদেরকে নিয়ে ঘুরলেন, আর শয়তানের সমস্ত বেড়াজালগুলো ধস ধস করে সেই ভেঙে গেল। আর আমাদের সেই প্রভু যিশু, লায়ন অফ জুডা, তিনি সেই পরাক্রম কার্য সেখানে করলেন। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাই, গৌরব করি। আর একটা বাক্য, সেখানে অনেকে সুস্থ হলো এবং সেখানে তারা সেই সাক্ষ্য দিয়েছে, এবং আমি বলছি সেটা স্মরণীয় আমার জীবনে। কেন? তো সেইটা আমি বলি, সেইখানে একটা বাক্য পড়তে চাই, গীতসংহিতা 27:4। সদাপ্রভুর কাছে আমার একটি নিবেদন, যা আমি একান্তভাবে চাই, সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য, তাঁর মন্দিরে তাকে অন্বেষণের উদ্দেশ্যে, যেন আমি জীবনের সব দিন সদাপ্রভুর গিয়ে বাস করি। আমেন। তো প্রভু যিশু এত মিরাক্কেল সেখানে সেই দিন করেছিলেন শুধু পাস্টারের মধ্যে দিয়ে। এবার আমার জীবনে সেটা স্মরণীয় কেন হলো আমি বলি। তো সেই দিনে যখন আমি প্রভুজি, সকাল থেকে আমি প্রভুর কাছে তার আগে থেকে প্রার্থনা করছিলাম যে আমি প্রভু তোমার থেকে একটা জিনিস চাই। আমি তো সেই জিনিসটা যখন মনে মনে আমি
চাইছিলাম, কিন্তু আমি কাউকে প্রকাশ করিনি। তো প্রভু যিশুকে আমি বললাম যে প্রভু আমি স্বর্গে যেতে চাই, আমি সেই স্বর্গের সৌন্দর্য দেখতে চাই। আমি কয়দিন ধরেই আগে থেকে প্রার্থনা করছিলাম। তো প্রভু এত মঙ্গলময়, তোমার সকল ইচ্ছা তিনি মনের ইচ্ছা পূরণ করেন। তো যখন সেই শ্রদ্ধেয় পাস্টার বাক্য দিচ্ছিলেন আর আমি দেখতে পাচ্ছি, আমার তখন চোখ বন্ধ, আমি দেখতে পাচ্ছি সেই পুলপিটে তিনি বাক্য দিচ্ছেন, আর তাঁকে আমি আঙ্কেলকে না দেখতে পেয়ে আমি দেখতে পাচ্ছি প্রভু যিশু ঠিক সেই জেরুজালেমের মন্দিরে যেমন তিনি সেই পুস্তক, পবিত্র পুস্তক নিয়ে পাঠ করছিলেন, আর সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি, সেই লম্বা চুল আর সেই উজ্জ্বল রূপ। আর আমি দেখছি যে সেই, আমি তখন বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি? কেননা তার কিছুদিন আগে আমাকে সেই দীপ্তিময় দূতের বেশ ধরে প্রভু যিশু দেখা দিয়েছিল। তাই আমি বিশ্বাস করিনি, আমি বলছি এটাই বোধহয় এরকমই হবে। কিন্তু তখন আমাকে প্রভু একটা বাক্য দিল। প্রভু সেই বাক্যটা আমাকে দিল, বলছে কি যে যে আমি সেই হতমেষ, এই বাক্যটা তিনি দিলেন। আর আমি তখন আর আমাকে আর একটা ভিতরে অনুভূতি দিল যে যে একটা সেই মাংসকে যেমন কষলে হয় সেই সেমন সুগন্ধি বেরোয়, আর আমি সেই খুব সেই সুগন্ধিটা অনুভব করছি। আর আমি ভাবছি বাবা, এই চার্চে বাক্য হচ্ছে, পুরো চার্চ ঘেরা, এত বড় উইলিয়াম কেরির চার্চ, আর সেখানে মাংস কষা কি করে? আমাদের তো খাবার দাবার তো ওখানে হয়ে গেছে অলরেডি, এই কষা মাংসর কি করে গন্ধ আছে? তো তখন প্রভু আমাকে বললো যে আমি উম, সেই হতমেষ, আমি সেই হতমেষ। তখন আমার চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে। আমি তখন বলছি আমি আমি প্রভুকে করলাম, কিন্তু প্রভু বলছে, প্রভু সেই দৃশ্যটা আমাকে দেখালো, আজও আমার এখনো সেই দৃশ্যটা আমি আমার চোখের সামনে ভেসে আসছে। প্রভুকে ধন্যবাদ করি, তাই এই দিনটা আমার কাছে স্মরণীয়। আর আমাকে, তাই প্রভুকে ধন্যবাদ। আর আঙ্কেল আমাদের প্রায়ই বলে থাকেন ভোজের সময়ে যে রোস্টেড ল্যাম্প, অর্থাৎ আমাদের প্রভু যিশু সেই রোস্টেড ল্যাম্প হয়েছিলেন, যার ফলে আমরা সমস্ত কিছু স্বর্গের আশীর্বাদ পেয়েছি। সেই স্বর্গের আশীর্বাদ সমস্ত কিছু তিনি আমাদের করে দিয়েছেন। আর একটা বাক্য তিনি আমাকে দিয়েছিলেন, মনুষ্যদের মধ্যে আবাস। তখন আমাকে প্রভু বলতে, তুই স্বর্গে কি করে? মানুষের মধ্যেই তো আমি থাকি। হালেলুয়া, ধন্য যিশু। তখন থেকে আমি আর বলি না যে প্রভু আমাকে স্বর্গে নিয়ে যাও। হালেলুয়া, ধন্য যিশু। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর সদা প্রভুকে দিই। ঠিক ক্রুশে হত পুনরুত্থিত নাসরতীয় প্রভু যিশু আমি চাই। আমেন, আমেন। আমিন। প্রভু ধন্যবাদ, এই প্রশংসা করি। সীমা দিদি, আপনাকে অনুরোধ করছি এই সময় প্রভুর গৌরবাতে সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু সবাইকে। আমি বেশি দিন হয়নি, এই এখন জয়েন হয়েছি, আমি 1 মাস হয়েছে। তো এখানে জয়েন হওয়ার পর থেকে আমার পরিবারে অনেক প্রবলেম ছিল, কিন্তু শয়তান বেশি দিন কাজ করতে পারলো না। কারণ আমি এখানে প্রত্যেক দিন আমি জয়েন হই, প্রত্যেক দিন প্রার্থনা নিই। আমার এখন পরিবারে অনেক শান্তিতে রয়েছি আমি। আরেকটা আমার রয়েছে, যেটা হচ্ছে আমার বড়দির জামাই খুব অসুস্থ, বিয়ের পর থেকে খুব অসুস্থ। আজকে এই কালকে সেই। তো বড় ডাক্তার, অ্যাপেলো ডাক্তার দেখিয়েছে, দেখানো বলছিল হার্নিয়া আছে, তারপর লিভারে ইনফেকশন, এমন ইনফেকশন হয়েছে যেটা নাকি অপারেশন করতে হবে। তো অনেক ডাক্তার দেখিয়েছে, লাস্টে ওরা ডিসাইড করলো যে ওরা হায়দ্রাবাদ চলে যাবে। তো যখন থেকে সন্ধ্যাবেলায় ওটা শোনার পর থেকে আমি ডেইলি আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা, আমি যখন উনি করাতেন, আমি আমার জামাইয়ের জন্য, বড়দির জামাই মানে আমি, আমারও জামাই সে, তো আমি প্রার্থনা করতাম আমার ওই জামাইয়ের জন্য। তো হায়দ্রাবাদে গিয়ে যখন ওরা টেস্ট করলো, তো কোনো এমন কিছু ব্যাপার না যে ওকে অপারেশন করতে হবে, ওষুধ দিয়ে ওকে সুস্থ হয়ে যাবে। তো প্রভুর কাছে ধন্যবাদ তখনই দিয়ে দিয়েছিলাম। আমি আর দিইনি টেস্টিমনিটা, আমি দিইনি, কারণ আমি জানি শনিবার দিন হয়, তো শনিবার দিন আমি টেস্টিমনিটা দেবো। তা প্রভুকে সত্যি ধন্যবাদ দিই যে প্রভু আমার ডাক শুনেছে, তার ক্ষত সমস্ত কিছু নিয়ে আরোগ্য দিয়ে দিয়েছে। আর আঙ্কেলকেও ধন্যবাদ জানাচ্ছি আমি।
আমিন। মেন প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। খোকন দাওয়া যিনি আমিন। আছে করছি এখন। মহান প্রভু যিশুকে ধন্যবাদ করি, গৌরব করি যে আমি একদিন আমার একটা অনুভূতির কথা বলতে চাচ্ছি যে একদিন দিনের বেলা ঘুমিয়েছিলাম, একটু শরীরটা খারাপ লাগছিল। সেখানে আমি স্বপ্নে দেখি আঙ্কেল আমাকে বলছে তোমার বাসায় মিনিস্ট্রি করো। আমি তখন বেশি বুঝতে পারি নাই, পরে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে আমার এই স্বপ্ন যে কি দেখলাম আমি। তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে আমার বাসায় আঙ্কেল আশীর্বাদ করে দিয়েছেন, তাহলে আমার বাসায় ঈশ্বরের বাক্য শোনার জন্য অনেক লোক হবে। প্রার্থনা করেছিলাম, ঈশ্বর সেই প্রার্থনা শুনেছেন এবং ঈশ্বরের বাক্য শোনার জন্য আমার বাসায় অনেকজন হয়েছে। আজকেও আমার হাজব্যান্ড একজনকে লিঙ্ক খুলে দিয়েছে। মহান প্রভু যিশুকে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ একমাত্র প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য মহান প্রভু যিশু ঈশ্বর। আমার বাসায় একজনের জন্য প্রার্থনা করেছিলেন কয়েকদিন আগে আঙ্কেল, তাকে মন্দ আত্মা পেয়েছিল, সে আজকে সাক্ষ্য দিবে। হালেলুয়া, ধন্য যিশু। আমি জুমে ঢোকার পরে আমি সুস্থ হয়েছি সম্পূর্ণ। শরীরে জ্বালা যন্ত্রণা আমার ছিল, বই ছিল, এখন আমি সুস্থ সম্পূর্ণ। আঙ্কেলের প্রার্থনায় আমি সুস্থ হয়েছি, এই জন্য ধন্য যিশু। ধন্য যিশু, প্রভু ধন্যবাদ করি। আজগর আইডিতে অনিল, 1 মিনিট আমি একটু জিজ্ঞেস করতেছি। আমি রক্সিরে ফোন দিছিলাম, কারো কি কোন রক্সি কি কেউ নতুন আসছে আজকে, বা কেউ কোনো দরকার কোনো কিছু? কারণ আমি মাত্র 10-15 মিনিট থাকবো, তারপরে চলে যাব। একজন এসেছে নতুন, কিন্তু প্রেয়ার রিকোয়েস্টের কথা বলেনি। সুযোগ ও আছে, যদি আচ্ছা কারো প্রেয়ার রিকোয়েস্ট থাকে বলতে পারেন। পাস্টর আচ্ছা, এখন আছেন, যদি কারো প্রেয়ার রিকোয়েস্ট থাকে প্লিজ হাত তুলতে তাহলে পারেন। আমি স্যার 10-15 মিনিট। ওনাকে স্যার প্রার্থনা করে দিয়েছিল, উনি সুস্থ। নতুন যে ঢুকেছে ওনাকে স্যার প্রার্থনা করে দিয়েছিল, উনি সুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যার একটা প্রেয়ার রিকোয়েস্ট আছে, একটু বলবে আমার ওয়াইফ, আমার জুমে রাজীব দাস স্যার বলছে স্যার। বলুন উনি বলেন। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমার হাতটা খুব ঝিনঝিন করে, মানে বেশ কিছুদিন যাবতীয় হচ্ছে। তো আমি হাতটা নিয়ে কিছু কোনো সামান্য জিনিসও যদি ক্যারি করি তো আমার হাতটা ঝিনঝিন অবশ হয়ে যায়, মানে ক বছর ধরে বলো? 2-3 বছর হলো হয়ে গেছে। তো ডাক্তার টাক্তার অনেক দেখিয়েছি, কিছু হচ্ছে না। অথবা একটা ডাক্তারবাবু বলেছিলেন এখন যে আছে অপারেশন। নাকি ঝিনঝিন? এখন আছে ঝিনঝিন, মানে রাত্রে টিংলিং? হয়তো ঘুমিয়ে থাকলেও এক এক সময় হয়ে যাচ্ছে। ঝিনঝিন করে ঘুম ভেঙে এখন যাচ্ছে। আছে নাকি জিজ্ঞেস হ্যাঁ করছি। এখন এখন আপাতত নেই। তো সবজি কাটতে গেলে তখন অনেকক্ষণ হয়তো সবজি কাটছি, তখন হাতটা ঝিনঝিন করে, আমি কিছু ব্যালেন্স সেটার কি নাম জন্য। তোমার? কি নাম তোমার? সোমা দাস। সোমা দাস। ওই রাজীব বাবুর বোধহয় ওয়াইফ। হ্যাঁ ওয়াইফ। ওয়াইফ, রাজীব বাবুর স্ত্রী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, আমি না ঠিক আছে রাজীব, একটু থামো, শুনলাম তোমার ওয়াইফের কথা। হুম। আর কারো আছে কিছু? হ্যাঁ, মিনতি দাশগুপ্ত। আমার পা না হাঁটু খুব ফোলা, হাঁটুটা ব্যথা আর পা ফোলা অনেক দিন ধরে হয়ে রয়েছে। আমি জিমে রোজই ঢুকি, হ্যাঁ আমার সেরে যাচ্ছে, আবার হচ্ছে। যাই হোক, বলতে নেই, ঈশ্বরের আশীর্বাদে। আপনি আমাকে একটু প্রার্থনা করে দিন। জয় যিশু। হ্যালো কালকে টেস্ট হ্যালো দিয়েছি ইউরিয়ার, সেই জন্য আমি টেস্ট করতে যাবো, কিন্তু তার আগে আপনি আমাদের ঈশ্বর আমাকে ঠিক করে দিন। জয় কোথায় যিশু। যাবে? কোথায় যাবে? টেস্ট করতে বলেছেন ডাক্তার, ও কিন্তু আচ্ছা, তাই টেস্ট ভেবেছিলাম, করতে। কিন্তু আগে আমি ঈশ্বরের প্রার্থনায় আমি সুস্থ হতে চাই। জয় আচ্ছা, যিশু। আমি ঈশ্বরের শুনেছি প্রার্থনায় আমার খুব সুস্থ হতে ঠান্ডা চাই। লেগেছে, আমার খুব আচ্ছা ঠিক ঠান্ডা আছে, লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি ঝর্ণা দলাই বলছি, আমার হাঁটুর খুব যন্ত্রণা হচ্ছে, প্রার্থনা করে দিবে। আচ্ছা। যাদেরই অসুখ আছে মানে তারা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন। কি হাফিজ কিছু বলবে নাকি? কারণ আমি থাকবো না আর কি। না, আমি সাক্ষ্য দেবো। আশিস ও সাংমা হাত তুলেছেন। আশিস সাংমা বলুন।
কিছু বলতে চাইছেন? না, এখন মানে যদি মানে আর না, বলার না, ওই মানে যাদেরই অসুখ আছে, প্রার্থনার বিষয়। আশিস সাংমা। চুপ তাহলে করে আপনি এগিয়ে যান, এগিয়ে যান। আচ্ছা, যাদেরই প্রভু সকলকেই ভালোবাসেন আর প্রভু সকলকেই সুস্থ করতে চান, এবং আনন্দ হচ্ছে সবচাইতে বড় বিষয়। আপনি যদি হাসতে পারেন, জগতের মানে ডাক্তাররাও বলে হাসতে পারলে সেটা একটা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক একইভাবে বাইবেলেও আছে, সানন্দ হৃদয় বাংলা বাইবেলে আছে, এ মেরি হার্ট, যেখানে আনন্দ, এবং গীতসংগীতে 126-এ আছে যে আমাদের মুখ হাস্যে পূর্ণ হলো যখন আমাদের সমস্ত প্রবলেম প্রভু সলভ করে দিলেন। সুতরাং প্রভু যিশু আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কোনো অভাব অনাটন অশান্তি আমাদের নাই। এটাই হচ্ছে কারণ নিয়েছেন। যিশাইও ভাওবাদী বলেছেন মতি 8 অধ্যায়, সেখানে বলেছেন, কি বলেছেন, যে তিনি আপনি, বাংলা বাইবেলে আছে, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল বহন তুলিয়া লইয়াছেন এবং আমাদের ব্যাধি সকল তিনি বহন করিয়াছেন। 17 পদে, আমাদের দুর্বলতা সকল তিনি আপনি গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। সুতরাং বহন করিলেন, তাহলে দুইজন আর তো বহন করার দরকার নাই। আর সবচেয়ে মজার বিষয় একটা জিনিস শিখিয়ে দেই, যখন আপনার সবচেয়ে বেশি মানে শয়তান প্রবলেম আনার চেষ্টা করবে যে কোনো বিষয়, আপনি তখন 126 গীত অনুসারে আপনি শুধু হাসবেন, হালেলুয়া, হা হা হা। আপনার ইচ্ছার কোনো শরীর বোঝে না আপনি কি এমনি হাসছেন না না হাসছেন, কিন্তু বডি বোঝে না, এটা মেডিকেল সায়েন্স বলে। এবং ফলে হচ্ছে কি যে আপনি যখন হাসছেন বডি ওইটা অ্যাকসেপ্ট করছে এবং নিউরোলজিক্যালি আপনি তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন। আর সঙ্গে সঙ্গে কি বলছেন, প্রেজ দ্য লর্ড, দ্য গ্রেট লর্ড গড জিহোভা ইজ মার্সিফুল, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। যতবার বলছেন, ঘুমের মধ্যে উঠছেন, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, স্বর্গের ভাষা। তখনই আপনি বললেন মার্সিফুল, মার্সিফুল টু মি, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হা 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 হা। দেখবেন আপনি ওই দিকে দৃষ্টি দেবেন না যে আপনার কি ব্যথা হলো, কিন্তু আপনার দৃষ্টি হচ্ছে হা 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 হা, গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। বোঝাতে পারলাম? তাহলে যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন এবং তারপরেই বলেন। আমার সঙ্গে সঙ্গে অন্তর থেকে বলতে হবে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ জগতে আমার জন্য। তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ জগতে আমার জন্য। প্রভু যিশু আমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। যেহেতু প্রভু যিশু তুলে নিয়েছেন, যেহেতু প্রভু যিশু তুলে নিয়েছেন, সুতরাং আমার আর নাই। সুতরাং আমার আর নাই। ধন্য যিশু, প্রভু ধন্য যিশুর যিশু, রক্ত দিয়ে যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি।
হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশুর নামের জয় হোক। যিশুর নামের জয় হোক। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি শয়তান তুই আমার কাছে নিয়ে এসেছিস, শয়তান তুই আমার কাছে নিয়ে এসেছিস, যিশু নামে যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে আমি সুস্থ হইয়াছি। যে আমি সুস্থ হইয়াছি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। এখন আমেন। আপনি একটু জাস্ট অপেক্ষা করেন, চোখ বন্ধ রাখেন, আমি প্রার্থনা করে দিচ্ছি। যিশু নামে যত রকমের ব্যথা, টিংলিং, যা কিছু আছে, ব্লাড সুগার, চোখের প্রবলেম, চোখের ক্যাটারাক্ট, hallelujah, anything in kidney, heart, in the mighty name of Jesus, I come against you, the tumor, I come against you in the mighty name of Jesus and rebuke you. An unclean spirit come out from the precious children of God in the name of Jesus. Father, thank you for the healing. By your stripes, we are healed. In Jesus, we thank you for the healing. Jesus, we glorify you for the healing. Father, we thank you for the healing. We give you great honor and praise and exalt your high holy name. The great God, Lord Jehovah, is merciful. 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 Father, thank you for the healing. We give you all the praise, honor, and we worship you, Jesus. We worship you, Jesus. We worship you, Jesus. In Jesus' mighty name we pray. And all God's people say, Amen. আমেন। আপনারা দেখেন ওই যে রাজীবের বউ, দেখো তোমার ঝনঝনানি নাই, তুমি এখন গিয়ে সবজি কাটো। হ্যাঁ স্যার, বলো বলো বলো, হাতে আছে। রাজীবের বউ ঝনঝনানি, তুমি সবজি কাটো গিয়া, দেখো তোমার ঝনঝনানি নাই। যার পায়ের ফোলা ছিল চলে গেছে, ঠান্ডা লেগেছে চলে গেছে। যে সমস্ত রোগের কথা বললাম যাদেরই আছে তারা সকলের সুস্থ হয়েছেন। মানে হালেলুইয়া, ধন্য যিশু, প্রশংসা করেন, দেখবেন যে নাই। এখনই দেখেন যে অনেকেরই নাই। আমেন। আছে কারো কিছু বলার আছে? আর কারণ এরপরে সাক্ষী চলে যাবে। আঙ্কেল, আমি সোনিয়া বৈদ্য, আজ নতুন জয়েন্ট হয়েছি এতে। আমার শরীরে অনেক কষ্ট, মাথা ঘোরে। প্রার্থনা করেছো আমার সঙ্গে? হ্যাঁ, প্রার্থনা করেছি। যদি প্রার্থনা করে থাকো ওঠো, দেখো আর কষ্ট নাই। আচ্ছা, দেখো, ওঠো, কষ্টের দিকে তাকিও না। মাথা ঘোরে তো বললাম তো, তুমি ওঠো, আর শুনতে চাই না। রাজীবের বউ কি সবজি কাটতে গেছে, তারপরে দেখবে, চেক করবে, করো। খোলা হয়নি স্যার, খোলা হয়নি, বলো বলো। হ্যাঁ স্যার বলুন। আমি স্যার কি এখন বলবো? আর নেই। তো আমি তো কিছু বলবো না। না স্যার নেই, এখন নেই। আর থাকবে, এখন নেই মানে কি? আর নাই সেটাই বলো। এখন নেই মানে তার মানে কি আবার পরে আসবে? যদি তুমি ডাকো আসবে। না স্যার আসবে না। তুমি যদি না ডাকো তাহলে কোনোদিন আসবে না। যদি কেউ বলে যে এখন ভালো, ওই যে ওই এক ভদ্রমহিলা বলতেন এখন ভালো, পরে ভালো না, তাহলে আবার আসবে। বলে কারণ এই ডেকে মুহূর্তে নিচ্ছে তো। ভালো। পরিণামে ওই যে সুস্থ হয়ে যে গেছি। এই মুহূর্তে বলবে সে এখন ভালো থাকবে, আবার পরে আবার অসুখ হবে।
ভালো মানে তো ভালো। একবার যদি মানে সাদা কাপড় হয় সেইটারে কি বলে, এখন সাদা কাপড় পরে লাল হতে পারে। ঈশ্বরের নামে সুস্থ হয়ে গেছি স্যার। যিশু নামে সুস্থ হয়েছি, ঈশ্বরের যিশুর নামের নামে থেকে সুস্থ যিশু হয়ে নামে গেছি। সুস্থ হয়েছি। যিশু নামে সুস্থ হয়ে গেছি। মিনতির পা ফোলা গেল, দেখো ব্যথা নাই। ওই ওই হ্যাঁ, আমার পা ঠিক হয়ে গেছে। জয় যিশু, হালেলুইয়া। পিতা ঈশ্বর ধন্যবাদ, পুত্র ঈশ্বর ধন্যবাদ, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ। আমার ফোলা আমি কতদিন ধরে এখানে ছিলাম, তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন। জয় যিশু, হালেলুয়া। আমি প্রভু যিশুর নামে রিসিভ করে নিয়েছি। তিনি ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ, তার প্রশংসা করি। তিনি আমাকে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছে। আমার পেটের মধ্যে একটা এরকম একটা গোল মতো একটা পেটের সোজাসুজি হয়েছিল, কতদিন ধরে শুনছিলাম প্রার্থনা। আর সেই প্রার্থনায় আমি দেখছিলাম আমার ওটা একটু একটু ছিল, তারপরে আমার মনে এখন সব চলে গেছে। আর আমার এই আঁচিল হয়েছিল, মাথার আঁচিলটা তিন দিন আগেই খসে পড়ে গেছে। সেটার জন্য আমি তখন দিতে পারিনি, গলারটা একটু আছিল। আর ঈশ্বর আমাকে সব ঠিক করে দিয়েছেন। জয় যিশু, প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন আমেন। আমার 2 মাস ব্যাস, হবে হাঁটুতে খুব ব্যথা ছিল, আমি এখন খুব সুন্দর হয়ে গেছি, যিশুর নামে খুব সুন্দর হয়ে গেছি। ধন্য ধন্য যিশু, যিশু। হ্যাঁ। হালেলুয়া। আমি আশালতা সাঁতরা। আমার শরীর খারাপ হয়েছে, আমি কাউকে বলিনি, আমি প্রভুকে ডেকে যাচ্ছি। আর আপনার সঙ্গে যে প্রার্থনাটা করলাম, আমি এখন সুস্থ, আমি প্রভু ধন্য সুস্থ যিশু, হয়ে গেছে। জয় যিশু। আর আমি শ্রীলেখা। আমার এই চোখের এই কপালের এই ব্যারগুলো টনটন করছিল, এখন একদম সুস্থ। প্রার্থনা আমেন করি। আমেন। আমেন। তো ঠিক আছে, সকলেই সুস্থ হয়ে গেছেন। ওই যে যে মেয়ে নতুন এসছে বলল চেক করুক, তাকে অবশ্য প্রতিদিন আসতে হবে। ওই একদিন আসলে যে সুস্থতা হয়ে গেছে তারপরে আর আসবো না, তাহলে আমি বারবারই বলছি, তারা মানে প্রভুর থেকে পেতে গেলে প্রভুর সঙ্গে থাকতে হবে। প্রভু করেন, কিন্তু হয় কি যে সুস্থ করে দিলেন আজকে, কিন্তু এরপরে প্রবলেম হয় যে যখন আবার অন্যদিকে যায়, যোহন 10 অধ্যায় ভালো করে পড়ে দেখেন, যে তখন শয়তান অন্যান্যভাবে অনেক কিছু চিন্তা কথা বা দ্বারা ভুল করিয়ে ফেলে। ওই যে বলে এই মুহূর্তে সুস্থ ইত্যাদি ইত্যাদি বলে, বলার পরে তারপরে আবার অসুস্থ হয়ে যায়। ওইটা শিখতে হয় কেন, কারণ মানে শুধু এটা একটা ম্যাজিক না যে প্রার্থনা করলাম সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। প্রার্থনা করলাম, সুস্থ হচ্ছে, এবং কিছু এমনও আছে কোনো কোনো রোগ কয়েকদিন সময় লাগছে কিন্তু সুস্থ হবে, কিন্তু প্রভুর সঙ্গে থাকতে হবে। সুস্থ এখন হলেও প্রভুর সঙ্গে থাকতে হবে। ওই যে একদিন আসবো 5 দিন আসবো না, আমি এটা আপনাদের নিজেদের স্বার্থে বলি, আমার স্বার্থে না। আপনি এখানে আসলে আমার কি লাভ? আপনি আসছেন, আপনি কি এখানে এসে আমার একটা টাকা দেবেন? অনেকবার বলছি, একটা টাকাও তো দেবেন না, আর আমরা নেবও না। কিন্তু আপনার বেনিফিট, আপনার বেনিফিট আপনার। তো ঠিক আছে, থ্যাংক ইউ। সকলে ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন, আনন্দে থাকেন। যখনই প্রবলেম হাসতে থাকেন, হা হা হা, আর ঈশ্বরের প্রশংসা করতে থাকেন। ধন্য যিশু। তো ঠিক আছে বাবা হাফিজ আর রক্সি, আমি আসি এখন নাকি? আমি সাক্ষ্য দিতে চাই একটু, ধন্যবাদ দিতে আমাকে চাই। আমি শুনতে আপনি বলো শুনুন, আমাকে, নাকি আমার এখন আপনি রওনা দেওয়া শুনুন, দরকার? আপনি একটু শুনে যান। আচ্ছা। আমি অন্যদের আগে একটু বলছি, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি গত প্রায় 25 দিন বাইরে ছিলাম পশ্চিম বাংলায়, আর ঈশ্বর আমাকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। আমি 4 তারিখে গিয়েছিলাম, আর সেই দিন থেকে ঈশ্বর আমার সঙ্গে এবং আপনাদের প্রার্থনায় আমি অনেক অনেক জায়গায় ভিজিট করেছি। 25 দিনে প্রায় আমি 20টা মিটিং করেছি। শুধু আমি যাত্রাপথে যতটুকু ততটুকুই। আমি প্রথমে হলদিয়া নন্দীগ্রামে আমাদের বোন কল্যাণী, তার বোনের বাড়িতে গেছিলাম আমরা, শেফালি সিনহা। আর সেখানে আমি আশা করেছিলাম 2-3 জন, সেখানে প্রায় 15-16 জন এসেছিল, এবং যারা অধিকাংশ আমাদের জুমে আছে। আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, এবং তারা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানে প্রচুর প্রচুর লোক নতুন নতুন
তারা জয়েন করেছে সেজনী বোন কল্যাণী, আর সেখান থেকে তার বাপের বাড়ি নিয়ে গিয়েছিল। তারা তার কাকিমা ঢোকে, কল্যাণীর কাকিমা সীমা জানা, তার সাথে আমার দেখা হয়েছে প্রথমবার, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ওনার একটা কাকা অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে, আমি সেখানেও যে সাক্ষ্য দিতে পেরেছি এবং ঈশ্বরের ধন্যবাদ, তারা অবিশ্বাসী কিন্তু তারা প্রার্থনা নিয়েছে এবং সেই কাকাও প্রভুকে গ্রহণ করেছে। তবুও তিনি অনেক আমেন। মাস অনেক বছর তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তার দুদিন পরে তিনি মারা গেছেন। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, তিনি খুব কষ্ট পাচ্ছিলেন আর তারা চাচ্ছিল ওই প্রার্থনা, আর তিনি সরাসরি আমার সঙ্গে যিশুকে গ্রহণ করেছিল, সেই জন্য ধন্যবাদ দিই এবং সে ভিডিও রেকর্ড আছে, আমি ধন্যবাদ দিই। সেখান থেকে আমি চলে যাই নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার, সেখানে ভাই আলমগীরের সঙ্গে আমার 2-3 জায়গায় মিটিং হয় ছোট ছোট করে। আরো চাইছিল কিন্তু আমার সময়ের অভাবে আমি যেতে পারিনি, সেই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। ভাই আলমগীর আমাকে স্টেশন থেকে নিয়ে আমার অনেক পুরনো জানাশোনা এবং নতুন কিছু লোকের সঙ্গে দেখা করেছি। তারপর থেকে চলে যাই আমি কোচবিহারে, সেখানে আমাদের দাদা অমল পাল আর ওনার স্ত্রী উমা পাল, তারা আমাকে বাস স্ট্যান্ড থেকে স্বাগত জানায় এবং সেখানে প্যান্ডেল খাটিয়ে প্রচুর লোক যারা লুথারান ব্যাকগ্রাউন্ড এবং নতুন অনেক লোক এসেছিল এবং আমেন। তারা অনেকে ঈশ্বরের ধন্যবাদ হোক, তারা এত আগ্রহী যে আমি সামান্য ঈশ্বরের সন্তান কিভাবে হওয়া যায় এবং ঈশ্বর কিভাবে, আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি মানুষ কিন্তু আমরা সবাই ঈশ্বরের সন্তান হতে পারিনি। আর সেখানে রাত কাটিয়ে আমি ওখান থেকে চলে আসি শিলিগুড়িতে, আর সেখানে আমি আমাদের রিয়া বোনের বাড়িতে উঠি এবং সেখান থেকে আমি গেস্ট হাউস বুক বাবা করেছিলাম, আমাকে সেখানে যেতে হচ্ছে, পরে শুনবো, আমি এটা শুনে আপনি নেব চলে খন। যান, আচ্ছা, আপনি হ্যাঁ, চলে যান। আচ্ছা। আর সেজন্য ঈশ্বরের ধন্যবাদ দিই। সেখানে আমি আমি 4 দিন ছিলাম, আর তারপরের দিন শনিবার ছিল, আমরা হেনা দেব অর্থাৎ আমি হেনামা বলি, তানার বাড়িতে আমাদের জুমে যত লোক আছে শিলিগুড়ি থেকে, আমাদের বোন অনুরাধা, সোমা দাস, সোমা পাল এবং অনেক নতুন নতুন লোক, আর সেখানে রিয়া ও তার মা ছিল এবং প্রচুর লোক সেখানে নতুন ভাবে তারা জয়েন করে এবং ঈশ্বরের ধন্যবাদ, খুব আনন্দ পেয়েছি আমরা। এবং আগামীতে আমরা প্ল্যান নিয়েছি ওইখানে মাসে একবার করে পার্লামেন্টের গঠের তরফ থেকে মিটিং করা হবে। আর যদিও আমরা সবাই ব্যস্ত, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, আমাদের হেনামা এবং সেই রিয়া এবং আরো অনেকে আছে যারা আগ্রহী, সেই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। সেখান থেকে আমি রবিবারে আবারই পরিচিত পাস্টার, যার প্রায় 30 বছর আমি তাকে চিনি ছোট থেকেই, তার চার্চ করেছে 4 বছর, সেখানে আমি প্রচার করি এবং সেখানে নেপালি, হিন্দি এবং বাংলা, আর ওনার স্ত্রী আছে ডাক্তার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের, আর তার সাথে আমার প্রথম দেখা এবং আমরা একসাথে মিলে অনেক নতুন নতুন লোক সেখানে আসে এবং অনেকে আমাদের জুমে ঢোকে, ঈশ্বরকে গৌরব দিই। আর তারপরের দিনকে ওই দিনে রাত্রেই রিয়ার বাড়িতেই মিটিং হয়েছিল, যেখানে আমাদের প্রতিমা নন্দী এবং অনেকে ছিল এবং সেখানেও আমরা মিটিং করি। তারপরের দিন ওরা চাইছিল সোমবার, আমি ফিরেছিলাম একটু, কিন্তু তারা চাইছিল এবং তাদের চার্চের সমস্ত যারা কাপলস, স্বামী স্ত্রী এবং যারা বিবাহযোগ্য, তারা এসেছিল এবং প্রায় 3 ঘন্টা ধরে কাউন্সিলিং এবং রাত প্রায় 9টা পর্যন্ত আমরা সেখানে মিটিং করি। আর তারপরের দিন আমাকে রাস্তায়, আমি স্টেশনে আসছিলাম আর সেখানেও তারা আমাকে চায়, সেই জন্য আমি স্টেশনে আসার আগে এক বাড়িতে যাই এবং সেই বাড়িতেও আমরা প্রার্থনা করি ঈশ্বরের গৌরবার্থে এবং সেখান থেকে তার স্টেশনে পৌঁছে দিয়েছে। স্টেশন ট্রেনের মধ্যেও আমাকে কয়েকজন পাস্টার তারা দেখা করেছে এবং তারা অনেক আশীর্বাদ পেয়েছে। এবং এখানে মালদায় এসেছি, সেখানেও আমাদের পূর্ণিমা সাহা তার স্বামী এসেছে দেখা করতে, যারা আগে জুমে ঢুকতো এই মুহূর্তে ঢোকে না। আমাদের উদয় সাহাকে আমি খুঁজে পাইনি, আমি চেষ্টা করছিলাম, ওই মালদা স্টেশনে দেখা করে গেছে। আর সেখান থেকে আমি চলে আসি রামপুরহাট, আমাদের দেবযানী ঘোষ তার ছেলে আমার জন্য দাঁড়িয়ে ছিল গাড়ি নিয়ে রাত্রি প্রায় 11টার সময়, আর সেখানে তার বাড়িতে মিটিং হবে। তিনি সাথে করে, এই দেবযানী ঘোষের তিনি সিনিয়র, অনেক 70 বছর বয়স, কিন্তু তার আগ্রহ দেখে আমি কি বলবো আপ্লুত হয়ে গেছি। তিনি আমাকে ঘুরিয়েছে পাড়ায় এবং বিভিন্ন বাড়িতে আমরা মিটিং করেছি, যারা একেবারে হিন্দু ব্যাকগ্রাউন্ড তারা এসেছে তারপরের দিন আবার দেখা করতে এবং তারা সুস্থ হয়েছে এবং ওনার আপ্যায়ন আমাকে খুব ভালো লেগেছে। সেখান থেকে উনি আমাকে দেখে, এই সুস্থতা দেখে, ওনার দিদির বাড়ি হচ্ছে বেলিয়াঘাটা কলকাতায়, আমরা রাত 3টের সময় উঠেছি, কারণ আমাদের গাড়ি ছিল বোধহয় 5টায়, 10-এ, সেই গাড়িতে আমরা শিয়ালদায়
আর নেমে সেখান থেকে হাওড়ায় নেমেছি, হাওড়া থেকে আমরা সেখানে গেছি এবং ঈশ্বরের দয়ায় সেখানে আমি এক রাত ছিলাম। ঈশ্বরের গৌরব হোক, সেখানে অলৌকিক কাজ হয়েছে এবং দেবযানী দিদি তার দিদিকেও আমার সাথে কথা বলিয়েছে, জামাইবাবু এবং অন্যান্য আত্মীয় স্বজন। আমি গৌরব করি, ধন্যবাদ দিই। এইখানে আমি যে সব নামগুলো বলছি যাদের বাড়িতে গেছি তাদের আমাদের জুমেরই মেম্বার সব, আর এখনো পর্যন্ত তারা শোনে, ঈশ্বরের গৌরব হোক। তারপরের দিন আমাদের বড় মিটিং ছিল, প্রায় 40-50 জনকে নিয়ে মিনু সাহার বাড়িতে। আর সেখানে খুব আনন্দিত, অনেক লোক এসেছিল আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার লাগোয়া লোকেরা। এত লোক হয়েছে যে জায়গা দেওয়ার মতো ছিল না, কারণ ওটা ঘর ছিল। আর সেই জন্য একটা বাড়িতে আর অনেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং শুনেছি এবং খুব আনন্দিত, ঈশ্বর গৌরবার্থে। অনেক লোক সেখানে এসেছিল যারা আমাদের জুমে থাকে। আমার ভাই শুভেন্দু আমার সাথে ছিল। সেদিন সন্ধ্যাবেলা আমরা বারাসাতে মিটিং করেছি, সন্ধ্যাবেলা বারাসাতে আবার সকালেও মিটিং হয়েছে, রবিবার ছিল। তারপর দিন আমি মিটিং এ চলে যাই মেদিনীপুর, ঈশ্বরের গৌরবার্থে। আমাদের বোন রাখি এবং প্রতিমা আমার সঙ্গে ছিল, আমরা প্রায় 200 কিলোমিটার কভার করেছি। আর ঈশ্বরের গৌরব হোক, সুন্দর সুস্থ ভাবে আমি ফিরে এসেছি ঈশ্বরের গৌরবার্থে। আর ঈশ্বর মহান, তিনি অনেক অলৌকিক কাজ করেছেন, নতুন নতুন আত্মা এবং ছোট ছোট ফেলোশিপ আমরা গঠন করতে পেরেছি, যেখানে আমাদের প্রতিমা, শুভেন্দু, জাইদুর, আলমগীর এরা ফলো আপ করে। এবং আগামীতে আমরা চাইছি যে মার্চ মাসে আমরা বড় প্রোগ্রাম করছি, সমস্ত পশ্চিমবাংলার যারা পিওজির মেম্বার তাদেরকে নিয়ে আমরা প্রায় 3 দিনের কনফারেন্স করব। একটা ইচ্ছা আছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আর সেজন্য আপনারা প্রার্থনা রাখবেন এবং যারা যারা আগ্রহী আমরা জায়গা ভেন্যু বলে দেবো কোথায় হবে। এবং ঈশ্বরের গৌরবার্থে আমি ধন্যবাদ দিই আমাদের বোন কবিতা খাড়াকে। সে একটা নতুন উদ্যোগ নিয়ে প্রায় 1 মাস ধরে আমাকে না মানে আমাকে বলেনি, কিন্তু আমি বুঝেছিলাম যে সে একটা কিছু করছে, সেই জন্য সে অনলাইনে সানডে সার্ভিস করতো। আর সেটা এখন আমাদের বাস্তবে রূপায়িত হয়ে প্রত্যেক রবিবার আমরা 10টা থেকে 12টা, এই সব যে টাইম টেবিল আমি দিয়ে দিয়েছি এটা ইন্ডিয়ান টাইম, অতএব বাংলাদেশ টাইম 10:30 বা ইউকে বা অন্যান্য টাইমগুলো আপনারা দয়া করে দেখে নেবেন। আর সেজন্য আমার অনুরোধ, যারা এই জুমে ঢুকবেন আসবেন। এবং আমি চাই ভাই আমাদের রক্সিদা এবং সেবাস্টিন দাও যদি হেল্প করে রবিবার, কারণ আমি রবিবারে হসপিটালে থাকি, আমার দ্বারা অসম্ভব। তাই আমি চাই ভাই শুভেন্দু, জাইদুর, অন্য যারা আছে যারা চার্চে খুব একটা যেতে পারেন না ফেলোশিপে বা সহভাগিতায়, রবিবারটা পরিচালনা করবেন। এবং আগামীতে ঈশ্বরের আশীর্বাদে একটা বৃহৎ পরিকল্পনা ঈশ্বর রেখেছে আমাদের জন্য, আর সেই পরিকল্পনা অনুসারে আমরা এগিয়ে যাব। এবং আমি সকলকে ধন্যবাদ দিই যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন প্রার্থনায়, এবং অনেকেও টাকা পয়সা দিয়ে, এবং অনেকেও আমার শীতের ড্রেসও অনেকে দিয়েছে, যেখানে আমি কিছুই নিয়ে যাইনি, কারণ আমি এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম। আমি জানতাম না ঠান্ডা নেই, কিন্তু এত ঠান্ডা। আর সেইভাবে আমাকে ঈশ্বরের আশীর্বাদ আমি পেয়েছি। আমি সমস্ত প্রশংসা গৌরব সদাপ্রভু এবং আমাদের ঈশ্বর সৃষ্টিকর্তাকে এবং আমাদের পরিত্রাতা মুক্তিদাতা যিশুকে এবং আপনাদের সবাইকে এবং পিওজির তরফ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি। যিশু নামে চাই, আমিন আমিন। ঈশ্বর গৌরব। ঈশ্বরের ধন্যবাদ দেই আপনার জীবনের জন্য এবং আপনাকে যারা সহযোগিতা করেছে প্রত্যেকের জীবনের জন্য গৌরব করি, প্রশংসা করি, প্রভু ধন্যবাদ করি। আজগর দাদা আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। হ্যালো, আজগর দা আছেন যিনি? জয় যিশু, ইন্ডিয়া থেকে বলছি। বুধবার দিন প্রভুর নাম করে মেয়েটাকে নিয়ে চেক আপে যায়, ওখানে রেখে দেয়। রেখে দেওয়ার পর মিউট হয়ে গেছেন আজগর বাবু, মিউট খুলুন। জয় যিশু। আমি বুধবার দিন মেয়েটাকে চেক আপে যাই, চেক আপের পর মেয়েটাকে হঠাৎ রেখে দিয়ে বাড়ি চলে আসি। আসার পর আমার ডান দিকে এই বগলের নিচে বিশাল একটা ঘায়ের মতন আমার হয়ে যায়। আমি বুঝতে পারিনি, এসে চান করছি, রাতে যখন চান করছি কি ব্যাপার হঠাৎ হলো কেন। তখন সন্ধ্যাবেলায় জুমে রোজ ঢুকি আমি 7টার সময়। ঢোকার পর প্রভু কাছে প্রার্থনা করি। দেওয়ার পরে আঙ্কেল যখন বললো যার যার রোগ হয়েছে আপনারা সব আমার এই প্রার্থনাতে সবাই যুক্ত প্রার্থনা করুন। তখন আমি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে তার পরদিন দেখি সকালবেলা যে ঘায়ের মতন পুরো শুকিয়ে গেছে,
প্রভুর নামে সব শুকিয়েছে। আমি রাত্রে এমনি যখনই উঠি, রাত 12টা 1টা যখন বসি, তখন বসে আমি প্রভু কাছে 0.5 ঘন্টা ধরে আমি ধন্যবাদ করি। তারপর আজকে কলকাতায় মেয়েটা হাসপাতালে ভর্তি আছে, ওদিন ধরে যেতাম, ভর্তি থাকতো। আজকে ডাক্তারবাবু বসে, আজকে ডাক্তারবাবু চেক আপ করে দেখলেন, ডাক্তারবাবু বললেন প্রভুর নামে পুরো সুস্থ, ওই জায়গাটা পুরো টিউমারটা পুরো সুস্থ হয়ে গেছে। ডাক্তার আজকে বসে দেখলেন, চেক করলেন, বসে 10 মিনিট ধরে বসে চেক করে ডাক্তার মেয়েটাকে বলেছে, মেয়েটা বলে কাঁদছে, আমার ফোন করছে, বাপি প্রভুর নামে পুরো সুস্থ। আর মেয়েটা হাসপাতালে আছে, উনি চিত্তরঞ্জনে, উনি বাইবেল পড়ে, মেয়েটা আমার ওখানে বাইবেল নিয়ে সবসময় পড়ে, মা তুমি শুধু বাইবেল পড়ে যাও, প্রভুর নামে তুমি বাইবেল পড়ে যাও, প্রভুর নামে পুরো সুস্থ। হ্যাঁ, প্রভুর নামে ধন্যবাদ করি আমি। আর আমি বাইবেল পড়তে শিখেছি, বাইবেল পড়ছি। হাফিজ দা এসেছিল বাড়িতে, আবার আসবে কবে কি জানে, আসার কথা আছে। প্রভুর নামে যিশু নামে আমিন বলছে। ধন্যবাদ যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন আমিন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। বারবারা গমেজ দিদি, আমিন আপনার আমিন আমিন। বারবারা গমেজ দিদি। হ্যাঁ, জয় যিশু, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি। আমি দুদিন আগে আমার একটু ডাক্তারের কাছে গেছি, কারণ ঠান্ডার ভিতর বাইরে 2 ঘন্টা দাঁড়াইছিলাম, তাই নাক দিয়ে এত ঠান্ডা ঢুকছিল, মানে এত ঠান্ডা লাগছিল। কিন্তু তারপর আমি গোসল করার পরে আমি সকালবেলা জুমে যখন ঢুকছি, কিছুক্ষণ পর দিয়ে আমার ঠান্ডা একদম চলে গেছে, আর ঠান্ডা নাই। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। আর আমি এটা ধন্যবাদ জানাই প্রভুকে যে আঙ্কেল বলছে একই সাক্ষ্য বারবার দেওয়া যায়, তাই আমি বলছি যে আমি ওই যে 2022 সনে 23 সনে বাংলাদেশে গেছি, তখন ফেরার পথে আবার আমেরিকা ফেরার পথে বিনীতা সাংমার সাথে আমার দেখা হয়েছিল ওই এয়ারপোর্টে। তার উনি বলছে যে আমি একজন নার্স, তারপর ওনার সাথে আমি গিয়ে কথা বললাম। এবার অনেক অনেক বললো আমি একা, আমি কিভাবে যাবো আমেরিকা জানি না, আমার মেয়ে খুব চিন্তা করতেছে। আমি বললাম যে আপনার কোনো চিন্তা লাগবে না, আমার হাজবেন্ড যা লাগে সব করে দেবে আপনার। তাই উনি হুইল চেয়ারে টিকিট কাটতে পারে, সবকিছু এখন তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের সুন্দর মতো এদেশে আসছি, উনি আজও বলতে পারে না সে কথা, তাই সবসময় আমাকে স্মরণ করতো। তাই আমি কিছুদিন আগে এই বছরের প্রথম দিকটা বললাম কি দিদি আপনি একটু জুমের এই প্রচার গুলো শোনেন। কয়েকদিন বলছি, উনি শোনে না, আবার বলি শুনছেন? তাই আমি বলছি, আচ্ছা শুনবো অনেক। তারপর শুনে একদিন রোববার দিন বলে যে দিদি ওই আইডিটা কেমনি ঢুকবো আপনি যদি আমার বলেন। তারপর আমি হাফিজ ভাই দিল এসে বেলুড়ে ওখানে ফোন দিছি, তো উনি বলছে, তারপর উনি বলছে আমি তো ব্যস্ত। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল না, ঢুকাইতে পারেন। পরে সেবা চিন্তার মাধ্যমে ঢুকছে উনি। পরে বলছি দিদি আপনি এত সুন্দর রুম আমাকে দিছেন, আমি মনে হয় যে আমি স্বর্গে বসে আছি যখন শুনি কথাগুলা। তারপর থেকে উনি ওনার গ্রামের অনেক লোককে এই আইডি দিছে। এখন আমি যখনই দেখি যে সেই ময়মনসিংহের একসাথে 18 জন 19 জন মানে এক বইয়া মানে প্রার্থনা করে, তখন আমার খুব আনন্দ লাগে, মনে হয় যে প্রভু কিভাবে আমাকে বিনীতার সামনে পরিচয় করাই দিল, আর বিনীতার মাধ্যমে এত মানুষ সুস্থ হইতেছে। তাই এই সমস্ত কিছুর জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ যিশু, হালেলুয়া। প্রভুর জয় হোক, আমেন। আমিন আমিন। জয় যিশু, হালেলুয়া। রাধারানী মান্না যিনি আইডিতে হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। ধন্য যিশু, পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। এই পিওজিতে এগুলো প্রত্যেকটি সোজা ভাই গেলে বোনকে বসে জানাই যান জয় যিশু, আমার কইতি হালেলুয়া। আমি আমার সাক্ষ্য হচ্ছে, আমার বাঁ পায়ের হাঁটুটা প্রচুর ব্যথা ছিল। আঙ্কেল যে এক্ষুনি প্রার্থনা করলেন, আমার ব্যথা সুস্থ হয়ে গেল। আর কালকে হঠাৎ আমার পায়খানা দিয়ে ব্লাড গেছিল, তো আজকে সকালে দেখি আমি যিশু নামে সেই শয়তানকে ধমক দিলাম, তো আমার আজ সকাল থেকে আমার আর কোনো কিছু নেই, আমি একদম ভালো আছি। আর হঠাৎ 4-5 দিন আগে আমি শুয়ে আছি রাত্রিবেলা, তখন 3টা-4টার দিকে হঠাৎ আমি ঘুমিয়ে ঘুমিয়ে বাইবেলের পদ বলে যাচ্ছি। তো হঠাৎ একটা পদ আমার মনে মানে জানিয়ে দিল যে লুকের 10-19 পদটা আমাকে জানিয়ে দিল। তারপরে যখন আমার ঘুমটা ভেঙে গেল, ওই পদটা মানে জানানোর সঙ্গে সঙ্গে যখন চোখে ঘুমটা ভেঙে গেল, তখন মাথার উপরের দিকে দেখি যে মশারিতে একটা মানে কেন্ন মানে চলছে। তো হঠাৎ আমি বললাম এই মশারির চারপাশে তো আমার পাস্তানো কি করে আমার ঢুকে গেল বুঝতে পারিনি। তো আমাকে সেই সংকেতটা আমাকে জানিয়ে দিল ঈশ্বর, যে 10 পদটা আমি 10-19 পদটা আমি পড়ছি লুকের,
বলছে যে দেখো আমি তোমার দিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। তো হঠাৎ দেখি যখন এই পথটা আমার মধ্যে এলো, তখনই হঠাৎ দেখলাম যে চোখটা খুলে দেখি যে কেন্দ্র আমার মাথার মানে মশারির এতে চলছে। তো তখন আমি ধীর করে উঠে দেখে আমি সত্যি সত্যি ঈশ্বর আমাকে এই পথটাই জানিয়ে দিল যে তোমার কোনো ভয় নেই, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমার মাথার সজাই চলছে হঠাৎ। তো আমাদের এ পাশে তো কোনো চাষবাসের তো আমাদের কোনো কিছুর প্রশ্নই নেই যে কোনো নোংরা আছে যে ঢুকে যাবে, সেও তো নয়। হ্যাঁ, তো হঠাৎ দেখো এইরকম। তো আমাকে ঈশ্বর এই পথটা আমাকে জানাইলো। সঙ্গে সঙ্গে চোখের ঘুমটা যখন ভেঙে গেলাম, তখন দেখতে পেলাম যে কেন আমার মাথার উপরে চলছে। হ্যাঁ, তো এটাই আমি জানালাম যে আমাকে তখনই আমার মনের ভিতর থেকে এলো যে প্রভু আমার সঙ্গে আছে, তিনি আমাকে জানিয়ে দিল এই পথটা, তোমার কোনো কিছুতেই ভয় নেই। তো ধন্য যিশু, আমরা কোনো কিছুতে ভয় পাবো না, কারণ জানি আমি যে প্রভু আমাদের সঙ্গে সঙ্গে সবসময় আমাদের সাহারা, সবসময় আমাদের মধ্যে আছে। তো আমরা সবসময় অনুসরণ করলেই প্রভুকে আমরা পাচ্ছি, তার সঙ্গে আমরা কথা বলতে পারছি। পবিত্র আত্মার দ্বারা আমরা বুঝতে পারছি যে প্রভু আমাদের সঙ্গে আছে। যখনই আমরা যা কিছুই করি, আমাদের শরীরের মধ্যে একটা যেন হচ্ছে যে আমাদের প্রভু আমার মধ্যে আছে, তখন আমরা বুঝতে পারি। তো ধন্য যিশু, এটুকুই আমার সাক্ষী। যিশু নামে চাই, আমেন, হালেলুয়া। আমেন আমেন। হালেলুয়া। নরেশ আমি বিশ্বাস। মিনু সাহা বলবো। দিদি, নরেশ বিশ্বাসের পরে আপনি বলেন দিদি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। সবাইকে জয় যিশু জানাই। ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধেয় পাস্টর হাফিজ স্যার, সুন্দর তার সাক্ষ্য এবং বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন আপনাদের। কিন্তু আমরা বাংলাদেশে থাকি, মৌলভীবাজার জেলাতে আমরা চা বাগানের লোক বসবাস করি, অতি দরিদ্র লোকজন, এবং চার্চও আছে। কিন্তু আমি চাচ্ছি যে এই ধরনের যদি কেউ ভিজিটর বা গ্রুপে প্রার্থনা আছে কিনা আমাদের বাংলাদেশে, তাহলে ভিজিট করতে পারে। এবং অনেক প্রার্থনার বিষয় আছে তাদের, কারণ তারা যেন প্রার্থনা জানতে চায়, কারণ ওইদিকে তো নেটওয়ার্ক নাই, কারণ পাহাড়ি এলাকা, চা বাগানের লোকদের এরকম কোনো নেটওয়ার্ক নাই, মোবাইল নাই। যে কারণে এরকম যদি কেউ স্টাফ থাকে বা প্রার্থনার দল থাকে, তো আমি জানাতে চাচ্ছি যদি এরকম কেউ থাকে, তাহলে আমাদের এই চা বাগান এলাকাতে যে লোকগুলি আছে সবাই হিন্দু লোক, এবং আমরা চাই যেন যদি এই প্রার্থনা ঘুরে ঘুরে প্রার্থনা করা যায়, ভিজিট করা যায়, তাহলে আরো ভালো হবে, সেটা আমি মনে করেছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। মিনু দিদি, আপনি সাক্ষ্য দিতে চেয়েছেন, আপনাকে এখন অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। হাফিজদা গত শনিবার আমার বাড়িতে কত সুন্দর একটা ফেলোশিপের পরিচালনা করেছেন, আর এত সুন্দরভাবে হয়েছে আমার এই ছোট ঘরে। কত মানুষকে তিনি প্রভু আমার জায়গা করে দিয়েছেন, আমি অবাক হয়ে গেছিলাম। আর কি সুন্দরভাবে পবিত্র আত্মার অবতরণ হয়ে সেখানে এত সুন্দর করে ফেলোশিপটা হয়েছে যে আমরা সকলে ধন্য হয়ে গেছি। তাই ধন্যবাদ জানাই প্রভু যিশুকে। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। এখন কেউ যদি সাক্ষ্য দিতে চান, কেউ যদি থেকে থাকেন, তাহলে আমি বলবো। হ্যাঁ, রাজীব দাদা, হ্যাঁ বলেন। হ্যাঁ, ঈশ্বরকে কিভাবে ধন্যবাদ দেবো জানি না। আজ ঈশ্বর আমার মনে একটু আগেই এটা অদ্ভুত দুঃখ কষ্ট ছিল, তিনি অদ্ভুত নিরন্তন করেছেন। আমি গতকালই নিয়েছিলাম, ব্যাপটিস্ম নিয়েছিল, সেই নিয়ে বাড়িতে প্রচন্ড গন্ডগোল অশান্তি হয়েছিল। আমি খালি আমার ওয়াইফকে বলেছিলাম তুমি এসো, এখানে তো অনেকেই সুস্থ হচ্ছে, জুমে বসো। সেই নিয়ে গন্ডগোল করছিল। আমি খালি ভাবছিলাম আমি প্রভুর পথে এসেছি, আমার এত তাড়না হচ্ছে, হোক, তবু আমি প্রভুকে ছাড়বো না। কিন্তু ও আজ এসে বসে যে বললো ওর হাতের ব্যথা, ও তার জন্য প্রার্থনা নিল, এবং খুব সুন্দরভাবে স্যারের সঙ্গে কথা বললো। আমার খুব আনন্দ লেগেছে, ভেতর থেকে আনন্দ লেগেছে। আমি বলি মহান ঈশ্বর, তুমি ধন্যবাদ, তোমাকে দিয়ে গৌরব মহিমা প্রশংসা করে তোমার শেষ করা যায় না। তুমি তুমি তুই যুগান্ত পর্যন্ত, তুমি যে আমাদের কথা দিয়ে যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে থাকবো, সত্যি প্রভু তুমি যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে আছো। হয়তো আমরা প্রথমের দিকে ফল দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি তোমাকে ধরে রাখি, আমরা নিশ্চয়ই একদিন একদিন বিজয়ী হবই হব। তুমি আমাদের সেই বিজয়দাতা ঈশ্বর।
যিনি জিরোমির 29:11 তুমি যে আমাদের যে প্রতিজ্ঞা করেছো যে তোমাদের জন্য আমি যে পরিকল্পনা করি সে মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের নয়, শেষ ফল আশা সিদ্ধ দেওয়ার পরিকল্পনা। আমরা যেন সেই প্রভুর সেই আশ্বাস বাণীর উপর যেন সম্পূর্ণভাবে নির্ভর করি, তাহলে আমরা নিশ্চয়ই বিজয় দেখতে পাবো। আমেন। আমিন প্রভু, ধন্যবাদ করি, প্রশংসা করি। আমি পরবর্তী অংশ পরিচালনা করার জন্য আমাদের শ্রদ্ধেয় অক্সি দাদা আছেন, আমাকে অনুরোধ করছি। আমরা পরবর্তীতে হ্যাঁ। জয় যিশু, আমি উদয় শাহ বলছি। হ্যাঁ, আমি বলুন। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি সুস্থ আছি, সবল আছি এবং প্রভুর কাজ করছি। একজনকে কিছুদিন আগে প্রার্থনা করেছিলাম, আমি এখানে এসে বিশ্বাসে বৃদ্ধি পেয়েছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি এবং প্রভু কার্য করতে আমি উৎসাহ পাচ্ছি এবং সে সুস্থ হয়েছে এবং সে প্রভুর নাম নিচ্ছে। আজকে গেছিলাম তার কাছে, বলছে আমি প্রভুকে ছাড়বো না। এবং আমি বললাম যে যেন তার শুধু সুস্থতা নয়, যেন আত্মা স্বর্গে যায়, যেন তারা যেন শম্ভুর নাম আছে তার জন্য প্রার্থনা করবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন যে যতদিন পৃথিবীতে প্রভু আমাকে রাখবেন, প্রভু কাজ করতে পারি। এবং আমার পরিবার, আমি বিশ্বাস করি যিশাই 59:21 অনুসারে আমার বংশকে প্রভু বাক্য দিবেন তার মুখে। আমি বিশ্বাস করি আমার পরিবার উদ্ধার করবে। আমি একাই আছি, কিন্তু না, আমি একা নেই, তারাও উদ্ধার পাবে, আমি বিশ্বাস করি। প্রার্থনা করবেন। জয় যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, ধন্য যিশু। প্রভুরই গৌরব করি। আমরা অনেক সাক্ষ্য শুনলাম আজকে, প্রভুর গৌরব করি। প্রত্যেকটি সাক্ষ্যই প্রভু গৌরবার্থে আপনারা দিয়েছেন। প্রভু আমাদেরকে এক অনুগ্রহের মধ্যে দিয়ে সকলকে নিয়েই যাচ্ছেন, অর্থাৎ এটি বিজয়ী চার্চ, ট্রায়াম্পের চার্চ, দ্য পার্লামেন্ট অফ গড। প্রভু আমাদেরকে সেই বিজয় দিচ্ছেন প্রতিদিন, কারণ প্রভু তিনি বলেছেন তিনি জগৎকে জয় করেছেন এবং আমরাও যেহেতু তার প্রভু আমাদের সঙ্গে আছে এবং তিনি আমাদের মধ্যে আছে, আমরাও জগৎকে জয় করতে পারছি। প্রভুরই প্রশংসা করি। হ্যাঁ, গ্যালাক্সি হাত তুলেছেন, কিছু বলতে চান? গ্যালাক্সি আইডি থেকে F14 কিছু বলতে চান? গ্যালাক্সি F14 আইডি থেকে যিনি আছেন, আচ্ছা ঠিক আছে, না থাকলে আমরা প্রভুকে একটু গৌরব দিই। 1 মিনিট আমরা প্রভুকে গৌরব দিই, সকলে মিলে প্রভুকে গৌরব দিই। আজকের এই সুন্দর সময় প্রভু আমাদেরকে এক অনুগ্রহের মধ্যে দিয়েছেন, তাই প্রভুকে গৌরব দিই প্রত্যেকটি সাক্ষ্যের জন্য। প্রভুর প্রশংসা করি। স্বর্গের মহান ঈশ্বর, সদা জাগ্রত সদা প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রভু তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব তুমি পাবে প্রভু। অনেক ভাই বোনরা তুমি আছো, আশীর্বাদ তাদের জীবন ধন্যবাদ আমাদের জীবনের জন্য, তোমার জয়ের জন্য তাদেরকে প্রয়োজন তুমি যোগান দাও এবং ধন্যবাদ ভালো ভাই নিয়ে যাচ্ছ তোমার শয়তান তুই লজ্জিত হয়েছিস, একটাই নাম প্রভু যিশু নাম, এই নামে সকলেই অনুপাতিত হয় সমুদ্র অবস্থা করে প্রভু যিশু সমস্ত তোমার
সমস্ত তোমার গৌরব নামের তোমার, সমস্ত তোমার প্রশংসা নামে তোমার, সব নাম তোমাকেই পাল্টায়, আমি তোমার সমর্পণ নামে করি। সব লক্ষ পাল্টায়, জন কিন্তু হৃদয় তুমি তোমার তোমার গৌরব নাম শুধু বদলায় না, তুমি সব তোমার নামে সব কিছু বদলায়, সমস্ত পরিস্থিতি বদলায় তোমার নামে। তুমি আমার একমাত্র ঈশ্বর, তুমি আমাদের একমাত্র ঈশ্বর, আব্বা পিতা। তাই তো আমরা জোর গলায় বলতে পারি, আমাদের একমাত্র পিতা, আমাদের একমাত্র বাবা, আব্বা পিতা, আব্বা পিতা, আব্বা প্রত্যেকেই পিতা। আমরা একসঙ্গে তোমার নামের প্রতি গৌরব স্বীকার করি। ধন্য যিশু, তুমি হালেলুয়া, ধন্য সগৌরব রক্ত যিশু, উজ্জিত ঈশ্বর, এই হালেলুয়া, গৌরব তোমার ধন্য নয়, যিশু, আমাদেরকে হালেলুয়া। নয়, আমাদেরকে নয়, কিন্তু সমস্ত তোমারই নাম ধন্যবাদ, গৌরবান্বিত হোক, প্রশংসা, তোমারই গৌরব, নাম মহিমা প্রশংসিত হোক, তোমারই তোমারই হোক। নাম তোমার উজ্জীবিত নাম হোক। একমাত্র নাম, প্রেজ দ্য লর্ড, সর্বোচ্চ প্রেজ দ্য নাম, লর্ড, প্রেজ তুমি দ্য লর্ড। একমাত্র নাম, সর্বোচ্চ নাম, প্রভু হালেলুয়া, যিশু নাম, মার্সিফুল গড, সর্বোচ্চ নাম, প্রভু যিশু নাম। প্রভু তোমারই তুমি নাম, সব তোমারই কিছুর ঊর্ধ্বে প্রশংসা, তাই পুরুষ, তোমার উপরে কোনো কিছু নেই প্রভু। তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া। আমার প্রাণ সর্বস্ব অর্পণ করে তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার সকল উপকার ভুলিয়া যায়নি প্রভু, তবুও যে আমাদের কেবল তুমি আমাদের প্রভু জীবিত প্রশংসা করো। প্রভু আমাদের লোকবিদ্য তাহার বলিয়াছ প্রভু। কেননা আমাদের প্রতি তাহার দয়া মহৎ ও সদা প্রভু গৌরব স্বীকার কৃপাল। করি। আমরা সদা প্রভু প্রশংসা করি। ধন্যবাদ, অবনত আমরা হৃদয়, ধন্যবাদ, ধন্যবাদ, মস্তকে ধন্যবাদ। অবনত হই। সমস্ত গৌরব তোমারই হোক প্রভু। কৃতজ্ঞতার ডালি, ধন্যবাদের তোমার, ডালি, প্রশংসা তোমার, সমস্ত সমস্ত কিছু নিয়ে গৌরব আমরা তোমার। তোমার কাছে রাখলাম। আমাদের জীবন তোমার ধন্যবাদ কাছে প্রভু যিশু। বলেছে জীবন মনোনীত করো, সর্বোচ্চ বাছাই করো। সেই মহিমা, জীবন আমরা মনোনীত তোমার, করবো। তোমার, তোমার অনুগ্রহ আমাদের আছে। তোমার অনন্ত ঈশ্বর ঈশ্বরের তাই তো মহিমা, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নিরাপদ করিয়াছিলেন। ধন্যবাদ, ধন্যবাদ। পৃথিবীর মালিক, তোমারই ধন্যবাদ, জানাই ধন্যবাদ। নামের গৌরব একটি নাম প্রভু যিশু নাম, আকাশের নিচে পৃথিবীর উপরে একটি নাম প্রভু যিশু নাম। হালেলুয়া, আকাশের নিচে আর হালেলুয়া, কোনো নাম নেই, পৃথিবীর উপরে আর কোনো নাম নেই। Praise the Lord. Praise the Lord. Praise the Lord. ধন্যবাদ, 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 প্রশংসা, গৌরব, মহিমা। Great Lord God, Jehovah, great Lord God, Jehovah, Lord God, অন্তরে আছে বলে আমরা শুনেছি। Lord God, হালেলুয়া। great Lord, যুক্ত করেছে বিশ্বের উপরে প্রভু, আমরা বিশ্বাস করি। সেই পাঁচশো great Lord God, Jehovah, the great Lord, Jehovah, হালেলুয়া। great God, Jehovah, সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা Jehovah, আমাদের প্রাণ প্রিয় পরিশুদ্ধ great Lord, Jehovah, যিশু নামে চাই। the আমেন, great Lord God, আমেন, Jehovah, Amen, Amen, আমেন। Hallelujah, আমেন, Hallelujah, Hallelujah, আমেন, ধন্য যিশু, আমেন। Hallelujah, Hallelujah, Praise the Lord. Hallelujah, Amen, Amen, আমরা আনন্দিত, আমরা আনন্দিত কারণ প্রভু আমাদেরকে সেই স্থানে রেখেছেন। আমরা আনন্দ গান সহকারে এই সময় তার পবিত্র ভোজ আমরা গ্রহণ করব। প্রভু যে খ্রিস্ট তার মৃত্যুর পূর্বেই এই ভোজ তিনি প্রস্তুত করেছিলেন এবং তিনি আমাদের জন্য আশীর্বাদ রেখেছেন। আসুন আমরা ধন্যবাদে, কৃতজ্ঞতায় প্রভুর দেহ তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কারণ আমরা প্রভুর শরীর চিনি। এই শরীর তিনি লম্বিত করেছেন, তার দেহকে ক্ষতবিক্ষত করা হয়েছে, চূর্ণ করা হয়েছে আমাদের জন্য, এবং তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি, এবং তার পবিত্র রক্ত তিনি সেচন করেছেন, এবং সেই রক্ত দ্বারাই আমাদের সমস্ত পাপের মোচন দিয়ে আমাদেরকে ধার্মিকতায় তিনি স্থিরীকৃত করেছেন। কারণ আমরা প্রভুর নামে ডাকছি, যে কেউ প্রভুর নামে ডাকে সেই পরিত্রাণ পাইবে। আমরা সেই পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে স্বীকার করেছি রোমীয় 10:9-10 পদ অনুযায়ী। তাই আসলে আমরা আনন্দিত, আমরা আনন্দ গান সহকারে এই ভোজ আমরা প্রভুর হাত থেকেই তার দেহ তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। হাফিজ ভাই, আপনি পবিত্র রুটি তার দেহ এবং তার রক্তের জন্য পিতা ঈশ্বরকে গৌরব দেন, তারপরে আমরা পবিত্র ভোজ গ্রহণ করব। হাফিজ ভাই। আসুন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হয়েছি, আমরা সেই পবিত্র আত্মায় পরিচালিত হয়ে আমরা সাক্ষ্য শুনেছি,
আর সব গৌরব প্রভু নিয়েছে। আমরা এখন তার সে দেহরূপ মাংস এবং রক্ত ভোজন ও পান করতে যাচ্ছি। তাই আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি, এখন প্রস্তুত করা নাই, আমরা যতক্ষণ প্রভুতে থাকি বা সব সময় 24 ঘন্টায় আমরা পবিত্র আত্মার আবেশে চলি এবং আমরা সবসময় প্রস্তুত। আর বাক্য সেই কথাই বলে, সিজন আউট অফ সিজন বি রেডি। তাই আসুন আমরা সেই প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের সামনে যা আছে এ আছে পবিত্র প্রভুর দেহরূপ মাংস এবং রক্ত। আমরা এখন বিশ্বাসে গ্রহণ করছি এবং আমরা জানি যে প্রভু তিনি যখন সেই আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতে যাচ্ছিল, তখন তিনি তার শিষ্যদের নিয়ে এক মহাভোজ স্থাপন করেছিল এবং প্রতিষ্ঠিত করেছিল যে তিনি তার শিষ্যদের সামনে এই কথাই বলেছিল যে ইহা আমার মাংস এবং আমার রক্ত। নতুন নিয়মের যে কমান্ড বা যে আদেশ তিনি দিয়ে গিয়েছিলেন, আর তিনি শিষ্যদের দিয়ে বলেছিলেন ইহা আমার শরণার্থে করিও। আর তার অনেক পজিটিভ দিক আমরা বাইবেলে পাই, যে যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি তখন সেই প্রভুর ভোজের অনেক উপকারিতা আমরা দেখেছি। আমরা যোহন তার 6 অধ্যায় থেকে পড়লে 52 থেকে 58 বা তারপরেও আমরা দেখতে পাবো যে প্রভু দেহরূপ মাংস যখন আমরা গ্রহণ করি তখন আমাদের সমস্ত দুর্বলতা এবং পাপ সাপ এবং অভিশাপ এবং আমাদের ভেতরে যত রকমের রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং আমরা বিশ্বাসে অনন্তকালীন জীবন পেয়েছি। আর ইহা প্রতিদিন নেওয়া উচিত, বাক্য সেই রূপ বলে। দ্বিতীয় পিতর তার পেরিত তার 2:46-47 পদ। আর তার শিষ্যরা বা বিশ্বাসী ভাই বোনেরা যখন তারা মণ্ডলীতে বা গৃহ বাড়িতে উপস্থিত হতো তখন প্রত্যেকে তারা আনন্দের সঙ্গে খুশি মনে তারা গ্রহণ করত। আর আমরা এখন আনন্দের সঙ্গে খুশি মনে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানে আছি এই মতো অবস্থায় আমরা নিতে পারি। আর তাই আসুন আমরা প্রস্তুত আছি, প্রভুর ভোজ আমাদের সামনে আছে। পরম করুণাময় ঈশ্বর যিশু নামে আমরা তোমার চরণে এসেছি, এই সময় তোমার হাতে আমরা সমর্পিত হই, কারণ তুমি জীবন্ত ঈশ্বর আর তুমি মহান, তুমি জীবন্ত। আমাদেরকে তুমি অনেক ভালোবাসো, আর সেই জন্য ভালোবাসার ফলস্বরূপ তিনি নিজেকেই তুমি ক্রুশের উপরে আমাদের জন্য বলি হয়েছিলে। আর তার ফলস্বরূপ প্রভু আমরা পরিত্রাণ পেয়েছি, মুক্তি পেয়েছি। আর তুমি শুধু মরনি, কিন্তু তোমার দেহরূপ মাংস আমাদের জন্য দিয়ে গেছো, যার ফলে আমরা বিশ্বাসে যতজন গ্রহণ করেছি আমরা পরিত্রাণ পেয়েছি, তোমার সন্তান হয়েছি এবং আমরা পাপ মুক্তি সাপ মুক্তি এবং অনন্তকালীন জীবন পেয়েছি। এবং সেই জীবন তোমারই দান, তোমারই দোয়া। আর সেই জন্য আনন্দের সঙ্গে খুশি মনে আমরা গ্রহণ করছি এবং তোমার শরণার্থে আমরা যখন শুধু নিচ্ছি নাই, ঘরে বসে থাকবো না, কিন্তু বাইরে যেয়ে যখন অন্যদেরকে বলবো যে হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস, তুমি আমাদের জন্য যা করেছো, কারণ তুমি পবিত্র আত্মার আবেশে সব সময় পরিচালিত হতে এবং পবিত্র আত্মার দ্বারাই মরিয়মের গর্ভে তুমি জন্ম নিয়েছিলে। মাত্র সে 33 বছর এই জগতে ছিলে। আমার পাপের জন্য তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছিলে, তুমি কবরস্থ হয়েছিলে, তুমি এখন পুনরুত্থিত হয়ে স্বর্গে আছো। আর এই সুখবর যেন অন্যদের কিছু আমরা বলতে পারি, আর সেই বিশ্বাসে আমাদেরকে তুমি সাহায্য করো। দামি ঈশ্বর, ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রার্থনা শুনেছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা প্রথমে তার দেহ রক্ত গ্রহণ করি, রুটি গ্রহণ করি, তারপরে রক্ত গ্রহণ করব, পানীয় গ্রহণ করব। আসুন, ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া। আসুন প্রথমে তার দেহ গ্রহণ করি, একসঙ্গে গ্রহণ করি। আসুন সেই প্রকারে তার রক্ত গ্রহণ করি একসঙ্গে। ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, প্রভু যিশুর নাম। হালেলুয়া,
হালেলুয়া। ধন্য প্রভু যিশুর নাম। ধন্য যিশু। প্রভু তোমার গৌরব করি। স্নেহের প্রতীক সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দাও। প্রতীক শুনতে পাচ্ছ? হালেলুয়া। মহান প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু যীশু, তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু। হালেলুয়া। প্রভু তোমার সে গৌরবের জন্য যে সাক্ষ্য সকলে বহন করলো প্রভু, তা তোমারই গৌরবের জন্য প্রভু। তুমি সকলকে সুস্থ করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ দি প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দি প্রভু সেই আমাদের শ্রদ্ধেয় পাস্তরের জীবনের জন্য প্রভু। হালেলুয়া। তাকে তুমি প্রতিদিন প্রভু তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছ প্রভু, আমাদেরকে তুমি শেখাচ্ছ প্রভু। ধন্যবাদ দি প্রভু আমাদের সেই হাফিজ স্যারের জন্য। তুমি তাকে কলকাতাতে এবং বিভিন্ন জেলায় জেলায় তুমি তাকে পাঠিয়েছ এবং অনেক ফেলোশিপ করে উঠেছে। তোমার নাম প্রভু অনেকে জানতে পেরেছে, অনেক মানুষ সুস্থ হয়েছে প্রভু। সবই তোমার গৌরবের জন্য প্রভু, কারণ তোমার আগমন সন্নিকট প্রভু। হালেলুয়া। তোমার এই মহান কার্যের জন্য প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু। হালেলুয়া। প্রত্যেকের জীবনের জন্য, কারণ যতজন উপস্থিত আছে তোমার এই পার্লামেন্টে, হালেলুয়া হালেলুয়া, তো প্রত্যেকের জীবনের জন্য তোমায় ধন্যবাদ দি প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দি তোমার প্রভু পবিত্র দেহ রক্ত যে গ্রহণ করার অধিকার আমাদেরকে দিয়েছো। হালেলুয়া। আমরা তা গ্রহণ করি এবং প্রতিদিন প্রভু সে আনন্দের সাথে, হৃদয় সরলতার সাথে গ্রহণ করি এবং প্রভু তুমি আমাদের প্রত্যেককে স্বর্গীয় আশীর্বাদ প্রাপ্ত করছো, সুস্থ রেখেছো প্রভু। তাই জন্য তোমাকে ধন্যবাদ দি প্রভু। তোমারই মহিমা হোক, তোমারই গৌরব হোক প্রভু, কারণ তোমাকেই কৃতজ্ঞতা জানাই। আমরা প্রভু তুমি বিশ্বস্ত, তোমার বাক্য সত্য। হালেলুয়া। তা কখনোই শক্তিহীন হয় না প্রভু। এই তোমার এবং তোমার বাক্য আমাদের প্রত্যেকের জীবনে কার্য করছে প্রভু। তার জন্য তোমাকে ধন্যবাদ দি প্রভু। তোমারই গৌরব হোক, তোমারই প্রশংসা হোক। হালেলুয়া। সমস্ত মহিমা তোমাকে দিয়ে এই ধন্যবাদের ডালি প্রভু। তুমি গ্রহণ করো প্রভু। হালেলুয়া। গ্রহণ করো। হালেলুয়া। ধন্য যিশু, যিশুর নামে চাই। আমেন। 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 আসুন আমরা 121 গীত, সুরক্ষা গীত আমরা পাঠ করি স্নেহের সজলের সঙ্গে। আসুন আমরা একসঙ্গে 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করে আছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। ইম্মানুয়েল, জয় যিশু। সবাই মানে জয় জয় যিশু। যিশু।